নয়াদিল্লি আসনে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার পুত্র তথা প্রাক্তন সাংসদ প্রবেশকে। ওই আসনে কংগ্রেসের প্রার্থী করেছে আর এক প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপকে। কালকাজি কেন্দ্রে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনার বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়বেন আরেক প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি। সেখানে কংগ্রেস প্রার্থী প্রাক্তন আপ বিধায়ক অলকা লাম্বা। দুই দলত্যাগী প্রাক্তন আপ মন্ত্রী রাজকুমার আনন্দ পটেল নগর এবং কৈলাস গহলোতকেও বিজওয়াশা টিকিট দিয়েছে বিজেপি। আর এক দলত্যাগী দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরবিন্দর সিংহ লভলিকে গান্ধীনগর আসনে টিকিট দেওয়ার জন্য ছাঁটাই করা হয়েছে বিদায়ী বিধায়ক অনিল বাজপেয়ীকে। দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি সতীশ উপাধ্যায় মালবীয় নগর প্রাক্তন বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্তের রোহিণী মতো প্রবীণ নেতারাও লড়বেন এবারের বিধানসভা ভোটে। সংশোধন পরিমার্জনের কাজ চলবে সেখানে, তারপরেই ঘোষণা করা হবে ভোটের নির্ঘণ্ট। বিরোধীদের একাংশের অভিযোগ, ভোটের আগে মোদিকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি উদ্বোধনের সুযোগ করে দিতেই ভোট ঘোষণায় বিলম্ব করা হচ্ছে। 2020